শুভ সকাল আমার প্রিয় পরিবার। আমি শিউলি ব্যাঙ্গালোর থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ মোটামুটি আছি ভালো। তো আজকে একটু অন্যরকম ব্লগটা হতে চলেছে, প্লিজ স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদিও ব্লগটা কয়েকদিন আগে, তবে সময়ের অভাবে আমি ব্লগটা এডিট করতে পারিনি। তবে আজ একটু হাতে সময় পেয়েছি, তাই সুযোগের হাতছাড়া করছি না, একটুখানি তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো তোমরা আমার পাশে থেকো। কালী পুজোর জন্য 4 দিন আমাদের কাজ বন্ধ, মানে আমাদের কারখানা বন্ধ থাকবে। তো কালী পুজোর পর বৃহস্পতিবার শুক্রবার 2 দিন কালী পুজো হলো, এবার আজকে হচ্ছে শনিবার। তো সবাই আমরা ডিসিশন নিলাম যে কোথাও একটা ঘুরতে যাওয়া যাক। তবে বেশি দূরে যাওয়া যাবে না, এই পাশাপাশি কোনো একটা জায়গা আর কি দেখতে যাব। এখানে তো যখন থেকে থাকি ওই কাজের সূত্রে থাকি, শুধু কাজ আর কাজ। সকালবেলা রুটিন, সকালবেলা 9টার থেকে রাত 9টা পর্যন্ত কাজেই করতে হয়, কোথাও একটা সেরকম যাওয়া হয় না। রবিবার করে ছুটি থাকে, কিন্তু মাঝে মাঝে আমাদের প্রোটেকশন হিসেবে যেহেতু আমরা কাজ করি, তো যতটা কাজ করব ততটা আমাদের। তো কোনো দিন আমরা রবিবারের দিনেও কাজ করি, ওই রবিবারের দিন 2টো পর্যন্ত এরকম করে কাজ করি, তারপরে বিকেলবেলা এসে আর কোথাও ঘুরতে মন চায় না, আর যাওয়াও হয় না। তবে আজকে আমরা একটু কালী পূজার জন্য যেহেতু 4 দিন ছুটি, তাই আজকে একটু ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমরা সব কিছু দেখতে পারবে একটু পরে। তো যেতে যেতে এই যে রাস্তাঘাট তোমাদেরকে একটুখানি শেয়ার করছি। যেহেতু শহরের রাস্তা, আমি যখন প্রথম প্রথম এসেছিলাম তখন আমাকে দেখে এই যে অবাক লাগছিল যে এত বড় বড় রাস্তা, এত বড় বড় বিল্ডিং। তো আমি ভয় পেতাম আর কি। এখন থাকতে থাকতে আমার আর কি অভ্যাস হয়ে গেছে, আর ভয় লাগে না, যত 5 তলায় হোক আর 6 তলা হোক। তো আজ আমরা যাচ্ছি একটু গ্রাম সাইডে। আমরা হচ্ছি গ্রামের লোক, আর আমরা গ্রামকে খুব ভীষণ পছন্দ করি, ভীষণ ভালো লাগে আমাদের গ্রাম। যতই শহরে থাকি না কেন, আমাদের কিন্তু গ্রামের একটা টান, আলাদা রকম অনুভূতি। তো একটু গ্রামের দিকেই যাচ্ছি, তো চলো যাওয়া যাক। 2টো অটো নিয়েছি, মানে 10 জনের মতো আমরা লোক। তো 2টো অটোতে করে যাচ্ছি। এখানে কিন্তু নিয়ম নেই 10 জন আর কি 2টো অটোতে ওঠা, কিন্তু আমরা যেহেতু রিজার্ভ করে নিয়েছি, তাই জন্য আমরা উঠতে পেরেছি। না হলে তো এই একটা অটোতে 3 জন করে যেতে হয়। একটু ভাড়াটা বেশি নিয়েছে, কিন্তু একসঙ্গে সবাই মিলে ঘুরতে যাওয়া মানে মজাটাই আলাদা। তাই আমরা 2টো অটোতেই নিয়ে নিয়েছি, ছেলেরা একটা অটোতে আর আমরা বউরা একটা অটোতে। তো যেতে যেতেই এই যে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, তাই তোমাদেরকেও শেয়ার করছি। কীরকম লাগছে বলো তো? এই যে নার্সারি, এখানে কিন্তু মানে এই দিকে বেশিরভাগই ফুলের চাষ হয়। তো অনেক ফুলের চাষ হয়েছে, নার্সারি এখানে একটা এখানে একটা, পাশাপাশি অনেক অনেক নার্সারি। কিন্তু যতটা পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পাশে পাশে দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু ফুলের বাগানই। তো আমরা যেতে যেতে আমি ভাবছি যে মোবাইলে ওঠাবো না চোখেই দেখবো। তো এভাবেই এভাবেই যাচ্ছি। একটা বোনকে বলতেছি যে তুই একটু ভিডিও কর, আমি চোখ দিয়েই দেখি। তো আজ বাদ দিয়ে যদি আমি পরের দিন দেখি, তাহলে আমি মিস করে যাব, যে নিজের চোখে দেখা আর মোবাইলে দেখা অনেক ডিফারেন্স। তো তাই আমি ওকে দিয়েছি, ও ভিডিও করছে আর আমি চোখ দিয়ে দেখতে 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 যাচ্ছি। কিছুদিন আগে নন্দী হিল, আদিয়োগী ঘুরতে গেছিলাম, কিন্তু আমি যে এমন পাগল, মানে চোখে দেখতে দেখতে মোবাইলে ওঠানোও ভুলে গেছি। তো তাই আজকে আর ওই কাজ, ভুল কাজটা করছি না। তো মোবাইলেও উঠাচ্ছি আর চোখেও দেখবো, মোবাইলেও, মানে পরে যাতে দেখতে পারি, এটা আর কি। আর নন্দী হিলে যখন গেছিলাম, তো বর যতটুকু যতটুকু ও নিজের মতে করেছে, তো ততটুকুই আছে মোবাইলে, এখনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমি কিন্তু আমার বরকে বলি যে এটা ভিডিও করো, ওটা ভিডিও করো, তাহলেই ও করে। নিজে থেকে সেরকম একটা ও ভিডিও শ্যুট করে না। তো নন্দী হিলে ও যতটুকু মানে নিজে থেকে ভিডিও শ্যুট করেছে, অতটুকুই মোবাইলে আছে। আর আমি এমন, মানে নন্দী হিলে এমন একটা জায়গা, মানে উঁচুতে, আর ওখানে অনেক বানর টানর, আর প্রথমবার ঘুরতে গেছিলাম। তো একটু অন্যরকম ফিলিংস হচ্ছিল, তাই আর মোবাইলেও সেরকম একটা ওঠাইনি, আর তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়নি। তবে অল্প আছে, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ না হয় এটা ভিডিও দেখো, তারপরে তোমাদের ওটা আর একদিন দেখিয়ে দেব। প্রায় আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, কিন্তু রাস্তাটা
পুরোটাই ভিডিও করতে পারিনি, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলে আসলাম আমরা যেই জায়গাটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, তো সেখানেই চলে আসলাম। এই যে একটা বটগাছ, মানে এই জায়গাটার নাম হচ্ছে ডোডলমারা। আমি জানি না, কিন্তু কাকুর কাছ থেকে জেনে নিলাম যে জায়গাটার নাম কি। তো কাকু বলল যে এই জায়গাটার নাম নাকি ডোডলমারা। তো এই যে জায়গাটা, এখানে অনেকটা এরিয়া জুড়ে বটগাছ একটা, মানে 5 বিঘার মতো জমি জুড়ে এই যে বটগাছটা, এইটা দেখতে কিন্তু সবাই মানে আসে, অনেকেই আসে। আর অনেকের মুখ থেকে শুনি যে এই যে 5 বিঘার মতো একটা বটগাছ এরিয়া, 5 বিঘা এরিয়া জুড়ে আছে, তো সবাই দেখতে আসে, ঘুরতে আসে। তো আমরা যেহেতু 5 বছর থেকে এখানে আছি, কিন্তু একদিনও আসা হয়নি, শুধু শুনেই গেছিলাম। তো আজকে ফাইনালি আমরা দেখতে চলে এসেছি। তো এখানে এসে খুব এক্সাইটেড লাগছে। তো অনেকটা এরিয়া জুড়ে এই যে গাছটা, এই যে এইরকমভাবে জুড়ে আছে। কোথায় যে এর প্রথম গাছটা সেটাও বোঝা যাচ্ছে না, সবগুলো গাছ আর গাছ বোঝা যাচ্ছে। তবে এখানে একটা মন্দিরও আছে, তো ওই মন্দিরটাতে পুজো দিব। অবাক করা কাণ্ড, তাই না? কত বড় একটা গাছ। তো এখানেও ঠাকুরের কৃপা যদি না থাকতো তাহলে কি এরকম হতো বলো তো? কৃপা আছে জন্যই এরকম হয়েছে। তো এই যে গাছের যে ডালগুলো হেলেছে, তো আমাদের গ্রামে হলে তো সবাই ওই যে বসে গাছের ডালে বসতো, কিন্তু এখানেও বোধহয় বসছিল। তো গাছের ডালে ওই যেগুলো গাছের ডাল নিচে নেমেছে, ওগুলোতে কাঁটা বাঁধানো আছে, যাতে কেউ বসতে না পারে গাছের ডালে। এই যে গাছের ডালে কাঁটা বাঁধানো, তো যেগুলো ডালে আর কি নিচে হেলেছে সেগুলোতে কাঁটা বাঁধানো। তো আমরা সবাই যার যার মোবাইলে ভিডিও করছি। তো আমরা এবার সবাই মিলে এই যে গোটা এরিয়াটা ঘুরবো, গোটা এরিয়াটা আর কি ঘুরে ঘুরে দেখতেছি। তবে জায়গাটা ভীষণ ঠান্ডা। তো পার্কের মতো করেছে, পার্ক যেরকম হয় তো ওরকম করেছে, বসার জায়গাও করেছে, ঘরও করেছে। তো এরকম আর কি। আর পরিষ্কার মনে হয়, প্রত্যেক দিনই পরিষ্কার করে, না হলে তো গাছের পাতা পড়ে থাকলে মানে নোংরা হয়ে যাবে জায়গাটা। পরিষ্কার করে রাখে। আর সিকিউরিটি গার্ডও আছে, দেখতে পাচ্ছি বারবার বাঁশি বাজাচ্ছে। তো যেদিকে আর কি যাওয়া নিষেধ ওই দিকে আবার আটকে দিয়েছে। তো এখানে এসে আমরা অনেকটা হাঁটাহাঁটি করলাম, করে টলে একটা জায়গায় গিয়ে বসবো। তো বসে ওখানে একটু রেস্ট টেস্ট নিব, নিয়ে আমি আবার আমার বরের কাছ থেকে অনেকগুলো রিল বানিয়েছি। তো ওগুলো আমার ইনস্টাগ্রামে, ফেসবুকে হয়তো এতদিনে পেয়েই গেছো। তো আমি ইনস্টাগ্রামে যেই দিন গেছিলাম সেই দিনে শেয়ার করেছিলাম, ফেসবুকেও শেয়ার করেছিলাম, কিন্তু ইউটিউবে শেয়ার করা হয়নি। তবে আজকে যেহেতু সময় পেয়েছি, তো আজকে ব্লগটা এডিট করে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সবাই বলো তো জায়গাটা কেমন লাগতেছে। যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যেও ভালো লাগলে। আমাকে কিন্তু ভীষণ ভালো লাগতেছে, কারণ মোবাইলের থেকে চোখে দেখা, তো চোখের দেখাটাই বেশি ভালো লাগবে, তাই না? সামনাসামনি এসে এভাবে দেখতে পাচ্ছি, এটাও আর কি আমাকে ভাগ্যবতীর মতো মনে হয় যে আমরা গ্রামের মেয়ে। তো বাইরে থাকা ছেলেকে একটা বিয়ে করেছি। তো কোনো দিন ভাবিনি কোনো, মানে আমাদেরও বাইরে আসতে হবে। তবে পরিস্থিতির চাপে পড়ে বাইরে এসেছি। তবে তবে সবসময় তো আর কাজ কাজ নিয়ে থাকা যায় না, মাঝে মধ্যে একটুখানি বেরোলে মনটাকে ভালো লাগে। যারা প্রিয়জনদের থেকে দূরে থাকে তারাই বোঝে কতটা কষ্ট। এই যে দেখোই না, যখন কাজে থাকি তখন কাজে থাকি, কাজে থাকলে কাজের নেশায় নেশায় বাড়ির প্রিয়জনদের আর কি মানে কথা মনে পড়ে না, কিন্তু যখন ঘরে থাকি তখন বাড়ির কথা সেই মনে পড়ে। বাড়িতে বাড়িতে থাকলে এটা করতাম, এটা করতাম, সেটা করতাম, মানে এরকম একটা হয়। আরও যে 1 দিন বা 2 দিন বা 3 দিন যদি বসে থাকি ঘরে, তাহলে বাড়ির কথা খুব মনে পড়ে। আর আমার বর আমার মুখ দেখেই বুঝে যায় যে আমি আপসেট হয়ে আছি। তো সবাই যখন ডিসিশন নিল যে ঘুরতে যাবে, তারপরে আমাকে এসে বলল যে তুমিও যাবে নাকি, চলো যাই, ঘরে থেকে কি করব। তো তারপরে আমি ভাবলাম
যে চলো যাওয়াই যাক। যদি এবার না যাই ঘুরতে ওদের সঙ্গে, সবার সঙ্গে যদি না যাই, তাহলে সবাই ভাববে যে আমি কিপটামো করছি। তো আপসেটের এখানে কোনো ব্যাপার না। আমি পয়সা খরচ হবে জন্য আমি যাব না। কিন্তু ঘরে থাকলে মনটা আবার ভীষণ খারাপ হবে, তাই চলে আসলাম সবার সঙ্গে ঘুরতে। তো এখানে এই যে মন্দিরটাতে পুজো দিব। এই যে আমরা এখন চলে আসলাম মন্দিরের ওখানে। তো মন্দিরে ঢোকার আগে আমরা মন্দিরের বাইরে একটা কলের ব্যবস্থা করেছে। তো সেখানে জল দিয়ে আমরা পাগুলো পরিষ্কার করে নেব। যেহেতু মন্দিরের ভিতরে ঢুকবো, তাই পরিষ্কার না হয়ে কী করে মন্দিরে ঢুকবো। আর অনেকটা পথ আমরা জার্নি করে চলে আসলাম, তাই জন্য আগে পাটা পরিষ্কার করে তারপরে মন্দিরের ভিতরে ঢুকবো। গুড আফটারনুন বন্ধুরা, আজ আমরা দুপুরবেলা চলে এসেছি একটা বট গাছ দেখতে। তো জায়গাটার নাম কি বলতে পারছি না এখন, তোমাদেরকে পরে জানাচ্ছি। তো এই যে জায়গাটা ঘুরতে এসেছি, একটা বট গাছ অনেক দূর পর্যন্ত এরিয়া জুড়ে আছে। তো আমি দেখতেছি, তোমাদেরকেও একটু শেয়ার করছি, চলো দেখতে থাকো। দেখ নাই খুশি। এই যে আমরা হচ্ছি বাঙালি, তো কোথাও ঘুরতে যাব আর হচ্ছে ছবি উঠবো না, এটা কোনো দিন হয়? তো এখানে সবাই ছবি নিয়ে ব্যস্ত। তো কে কাকে ছবি ওঠাবে, কে কাকে ভিডিও করে দেবে, এটাই সবাই সবাইকে ভিডিও করা হচ্ছে, সবাইকে ফটো করা হচ্ছে, এরকম আর কি। তো এই যে আমার হিরো, তো ও সামনা দিয়ে যাচ্ছে আর আমি ওকে একটুখানি ভিডিও করে দিচ্ছি। তো এতক্ষণ ও আমাকে ভিডিও করে দিল, যে তো আমি আবার কেন ওনাকে বাদ দিই, ওই জন্য ও আমাকে ভিডিও করে দিল, আমি ওকে। তো এভাবেই এখন রওনা দিচ্ছি রুমের উদ্দেশ্যে, অনেকটা সময় চলে গেল। তো এই যে যেতে যেতে আর একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, গেটের সামনে অনেক দোকান দিয়েছে, কিন্তু ভিতরে কোনো জিনিসই খাওয়া যায় না। খেতে গেলে কোন সময় যে বাদর এসে কেড়ে খাবে সেটা কেউই বুঝতে পারবো না। তো গাছে অনেক বাদর ছিল, বাচ্চাদের খাওয়া জিনিস হাত থেকে কেড়ে খেয়েছিল। তো তারপরে আমার যে পুচকু একটা ভাই গেছে, ওর হাতের খাওয়ারও কেড়ে নিতে এসেছিল, তার আগেই ও দিয়ে দিয়েছে, আর খায়নি, ও ভয় পেয়েছিল। এখন রুমের উদ্দেশ্যে রওনা দিয়েছি, রুমে যাচ্ছি। তো বাই, আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার পাশে থাকবে। তো আমি চেষ্টা করব ভিডিও প্রত্যেক দিন দেওয়ার জন্য। তোমরা আমার পাশে থাকলে, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলে প্রত্যেক দিন ভিডিও পাবে। তো বাই। ভিডিও শেষে বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের শরীরের খেয়াল রাখবেন।